হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। গত লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েডের ম্যাটেরিয়াল জিনিস সম্পর্কে ধারণা দিয়েছিলাম এবং আমি আমার কোর্স প্ল্যান সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম। তো আজকে আর কোনো ধারণা দিব না, আজকে ডাইরেক্ট আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে কাজ করব। এবং আজকে আলোচনার বিষয়ে আমার কোর্স প্ল্যান অনুযায়ী টুলবার। তো চলুন আমরা আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওটা ওপেন করে নিই। অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হতে কিছু টাইম সময় লাগবে। তার আগে আমি আপনাদেরকে টুলবার সম্পর্কে ধারণা দিই। তো আমরা ব্রাউজারটি ওপেন করে নিলাম, টাইপ করব টুলবার। তো টুলবার মূলত কি? টুলবার হচ্ছে যে আমরা আমাদের অ্যান্ড্রয়েডে বিভিন্ন অ্যাক্টিভিটিতে যে অ্যাকশন বারটা ইউজ করি এবং অনেক পপ আপ মেনু ইউজ করার জন্য আমরা টুলবারটা ইউজ করে থাকি। তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে টুলবার। এই যে এখানে বিভিন্ন পপ আপ মেনু আছে। তো এটাই হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড স্টুডিওতে টুলবার নামে পরিচিত। টুলবার তো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেন হচ্ছে, কিছুটা সময় নেবে। অ্যান্ড্রয়েড স্টুডিওটি প্রায় ওপেন হয়ে গেছে। আমার অ্যান্ড্রয়েড স্টুডিওটি ওপেন হচ্ছে। আমার আগে একটা প্রজেক্ট করা ছিল, সেটাই লোড হচ্ছে। আমরা এই প্রজেক্টটা ক্লোজ করে দিয়ে নতুন করে টুলবার নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমার বর্তমান রানিং প্রজেক্টটি লোড হচ্ছে। তো আমার প্রজেক্টটি লোড হয়ে কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আমাদের এই প্রজেক্টটি ক্লোজ করে দিব। ক্লোজ করে দিয়ে টুলবার নামে আমরা স্টার্ট এ নিউ প্রজেক্টে ক্লিক করব। অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিছু টাইম সময় নিতেই পারে, কারণ এটা অনেক বড় একটা অ্যাপ্লিকেশন। আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে বাই ডিফল্ট যা দেওয়া আছে আমরা ঠিক সেরকমটাই রেখে দেবো। আশা করি আমার সাথে সাথে আপনারাও সেম কাজগুলো করে নেবেন। আমাদের অ্যাক্টিভিটি এমটি অ্যাক্টিভিটি রেখে দেবো, তারপরে নেক্সট। আচ্ছা, এখানে আমাদের অ্যাপ্লিকেশনের নাম আমরা ইচ্ছা মতো আমাদের অ্যাপ্লিকেশনের নাম রেখে দিতে পারি। আমি দিচ্ছি টুলবার, আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। টুলবার ডেমো। এপিআই লেভেলটা এখানে সাজেস্ট করছে এপিআই 15। এপিআই 15 রাখলে এটা দেখেন প্রায় 100% ডিভাইসে মানে অ্যান্ড্রয়েডের সব ভার্সনই সাপোর্ট করবে। এখানে প্যাকেজ নেম এটা বাই ডিফল্ট দেওয়াই থাকবে। এখানে আপনার লোকেশান কোথায় সেভ হবে এটা আপনার ইচ্ছা মতো আপনি বলে দিতে পারেন। ফিনিশ দিয়ে দেবো। প্রজেক্টটি সিং হচ্ছে, সিং হতে কিছু টাইম লাগবে। তো প্রথমবারের মতো লোড হচ্ছে। ইন্ডেক্সিং হচ্ছে। আর কিছু টাইমসের মধ্যে আমাদের প্রজেক্টটি পুরোপুরি রেডি হয়ে যাবে। তো আমাদের প্রজেক্টটি পুরোপুরি রেডি হয়ে গেছে। চলুন আপনাদেরকে, যেহেতু আমার অ্যান্ড্রয়েড এটা প্রথম টিউটোরিয়াল টুলবার নিয়ে, সো আপনাদেরকে কিছু বিষয়ের সাথে পরিচিত করে দিই। আমরা যখন আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওতে একটা প্রজেক্ট ওপেন করব, তখন আমাদেরকে একটা বাই ডিফল্ট একটা অ্যাক্টিভিটি দেওয়া থাকবে, মেইন অ্যাক্টিভিটি। এটা হচ্ছে জাভা ফাইল, এটা হচ্ছে অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইল। এক্সএমএল ফাইলটা কি? এক্সএমএল ফাইলটা হচ্ছে আমরা এক্সএমএল ফাইলের ডিজাইন করব এবং সেই ডিজাইনটাকে আমরা জাভা ফাইল দিয়ে অ্যাক্সেস করব। তো আর কি থাকতেছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে বাই ডিফল্ট? এখানে রিসোর্সের ভিতরে ড্রয়েবলে হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনে ব্যবহার করার জন্য সমস্ত পিকচার আপনি ড্রয়েবলে রাখতে পারেন এবং ড্রয়েবলেই রাখতে হবে। মূলত লেআউটের মধ্যে থাকতেছে আমরা কী কী ডিজাইনগুলো করব। আমাদের ডিজাইন পার্টটা টোটালি থাকতেছে লেআউটের মধ্যে। তারপর মিপ ম্যাপের মধ্যে থাকতেছে আমরা আমাদের অ্যান্ড্রয়েড প্রোগ্রাম প্রজেক্টে কী কী আইকন ইউজ করবো সেগুলো থাকতেছে মিপ ম্যাপের মধ্যে। তারপরে অপশন থাকতেছে ভ্যালুসের মধ্যে আমরা কালার রাখতে পারি। কালার্সের মধ্যে আমরা বিভিন্ন কালার রাখতে পারি, এগুলো আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিব। স্ট্রিংসের মধ্যে আমরা আমাদের
বিভিন্ন টেক্সটগুলো রাখতে পারি যেগুলো আমরা আমাদের অ্যাপ্লিকেশানে ইউজ করব। দ্বিতীয়ত থাকতেছে স্টাইল। টুলবার নিয়ে কাজ করতে গেলে বাই ডিফল্ট আমাদেরকে ড্র্যাগ অ্যাকশন বার দেওয়া থাকে, তো আমরা ড্র্যাগ অ্যাকশন বারটা সরিয়ে আমরা এখানে নো অ্যাকশন বার দিয়ে দেবো। একটু সময় নিচ্ছে। অলরেডি আমাকে সাজেস্ট করে দিচ্ছে নো অ্যাকশন বার, আমরা নো অ্যাকশন বার দিয়ে দিতাম। আমরা অ্যাপ থিমটাকে নো অ্যাকশন বার করে দিলাম। এবার আমি এগুলো কেটে দিচ্ছি, যেহেতু এগুলো এই মুহূর্তে কোনো দরকার নেই। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি মেইন এক্সএমএল ফাইলে। আচ্ছা, এক্সএমএল ফাইলে আসার পর আমাদের এখানে বাই ডিফল্ট কনস্ট্যান্ট লেআউট দেওয়া থাকবে। আমরা এখানে কনস্ট্যান্ট লেআউটটাকে সরিয়ে দিব, আমরা রিলেটিভ লেআউট নেব। বাই ডিফল্ট আমাকে এখানে টেক্সট ভিউ দিয়ে দিয়েছে, আমরা টেক্সট ভিউটাকে সরিয়ে নিচ্ছি, যেহেতু আমরা টুলবার নিয়ে কাজ করবো। এটা করি টুলবার, অটোমেটিক আমাকে সাজেস্ট করছে টুলবার। আচ্ছা, এখানে উইথটা হচ্ছে যে আমি আমার অ্যাপ্লিকেশানে কতটুকু জুড়ে এটা রাখতে চাচ্ছি। আমি ট্রান্সপারেন্ট নিচ্ছি, আমার হাইটটা রেপ কন্টেন্ট নেব, যতটুকু সাইজ ততটুকুর জন্যই নেব। কারণ টুলবারের জন্য আমরা একটা আইডি দিয়ে দেবো। এটা অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখনই এক্সএমএল ফাইল থেকে কোনো উইডজেটকে জাভা ফাইলে অ্যাক্সেস করবো তখন অবশ্যই তার একটা আইডি দিতে হবে। আর আজকের ভিডিওটি একটু লং টাইম হতে পারে, যেহেতু প্রথম ভিডিও করতেছি, সো আপনাদেরকে একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। দিয়ে দিলাম টুলবার। তো আমি আবারও বলতেছি, এক্সএমএল ফাইলটাকে জাভা ফাইল অ্যাক্সেস করার জন্য অবশ্যই আমাকে একটা আইডি ইউজ করতে হবে। আমরা জাভা ফাইলে চলে যাব, এখানে টুলবারটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। টুলবার এবার আমরা টুলবারটাকে ইনিশিয়ালাইজ করব। ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট টুলবার, সেট সাপোর্ট অ্যাকশন বার টুলবার। তো এটাই ছিল টুলবারকে ফাইন্ড করার কাজ। আমরা এখন চলুন আমরা আমাদের টুলবারে যতটুকু কাজ করলাম এটাকে আমরা আমাদের ভার্চুয়াল রাউটারে রান দেব। আপনারা আপনাদের ফোনেও রান দিতে পারেন। এখানে রান অপশানে এসে দুটো অপশান পাবেন, একটা হচ্ছে আপনার ফোনে আর একটা হচ্ছে ভার্চুয়াল রাউটারে। তো যেহেতু আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো, তো আমরা ভার্চুয়াল রাউটারে রান দিচ্ছি। বেশ কিছু টাইমস নেবে, যেহেতু প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড এমুলেটর অন হচ্ছে। সো আশা করি আপনারা আমার সাথে সাথে এটুকু কোডিং করে অ্যান্ড্রয়েড ভার্চুয়াল রাউটারে রান দিচ্ছেন। সো আমরা যারা অ্যান্ড্রয়েডের ভার্চুয়াল রাউটার ইউজ করব, ভার্চুয়াল মেশিন ইউজ করব, তারা এটাকে একদম ক্লোজলি কেটে না দিয়ে আমরা এখানে মিনিমাইজ করে রাখবো, তাহলে তাড়াতাড়ি রান হতে হেল্প করবে। আমাদের প্রজেক্টটা ইনস্টল হচ্ছে, যেহেতু প্রথমবারের মতো ইনস্টল হচ্ছে সেহেতু বেশ কিছু টাইম নেবে।
এবং আপনাদের এবং আমাদের প্রজেক্টটি ওপেন হয়ে গেল। দেখেন এটা হচ্ছে টুলবার, এটা আপনি দেখতে পাচ্ছেন না। আমি এখানে টুলবারের কালার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড বাই ডিফল্ট প্রাইমারি ট্যাগ দিয়ে দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। এবার আমরা আবার এগেন আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করব। সো দেখতেই পাচ্ছেন আমাদের টুলবারের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আসলে উপরের কালারটার সাথে প্রাইমারি ড্রাগ ইউজ করার কারণে কালার ঠিক হয়ে গেছে। তো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে টুলবার কাস্টমাইজ করতে হয়। তো টুলবারের উপরে মোটামুটি কয়েকটা ভিডিও থাকতেছে যাতে আপনাদের টুলবার সম্পর্কে পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। এবং আপনারা যারা ভার্চুয়াল ডাটা আসলে ভার্চুয়াল ডিভাইস, এটাকে এমুলেটর বলে, অ্যান্ড্রয়েড এমুলেটর বলে, এটা গুগলের। যারা অ্যান্ড্রয়েড এমুলেটর তৈরি করতে পারেন না তারা আমাদের অ্যান্ড্রয়েড এমুলেটর তৈরি করার উপরে আমার একটা ভিডিও পাবলিশ করা আছে, আপনার ইচ্ছে করলে সেখান থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। তো এই ছিল আজকের ভিডিও। যেহেতু এটা আমার প্রথম ভিডিও এবং ভিডিওটা অনেক লং হয়ে গেল, তো চেষ্টা করবো আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে সমস্ত কিছু খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য। সো আপনারা আমাদের ভিডিও দেখলেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্টস করবেন। তো সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করবেন। আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হচ্ছি। তো সবাই ভালো থাকেন, বাই বাই, টাটা, আল্লাহ হাফিজ।